আশ্রয়। আশ্রয় 5 প্রকার। নামাশ্রয়, ভাবাশ্রয়, প্রেমাশ্রয়, গুরুচরণাশ্রয় আর রসাশ্রয়। তাহলে আশ্রয় কয় প্রকার হলো? হ্যাঁ, 5 প্রকার হয়েছে। এই যদি আশ্রয় না থাকি, যাদের কোনো আশ্রয় নেই, তারা বিপদের সময় কোথায় দাঁড়াবে গো? এই যে মাঝে মাঝে আপনাদের বরিশাল অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে যে ঝড় আসে, গভর্নমেন্ট থেকে কিন্তু আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয়েছে। দিয়েছে কিনা? হ্যাঁ, আশ্রয় কেন্দ্র আছে। আচ্ছা, যেজন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় পায়, তার কি ঝড়ের ভয় থাকে? থাকে। তত্র পরম গুরু যিনি, জগদে গুরু যিনি, তিনি জগদে জীবের আশ্রয় নিয়ে জায়গায় জায়গায় আশ্রয় কেন্দ্র খুলেছে। এই আশ্রয় কেন্দ্রটাই হচ্ছে যার যার স্বগুরুদেবের শ্রীচরণ। এই জন্য বৈষ্ণব পদকথা লিখলেন, কি লিখলেন? আশ্রয় রিয়া বন্ধি শ্রী গুরু চরণ, ওরে যাহা হইতে মিলে ভাই গোবিন্দ চরণ রে। আশ্রয় ওরে করিয়া বন্ধি শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে রে ভাই গোবিন্দের চরণ রে। বলি আশ্রয় বিনে জীবে কৃষ্ণ পায় না, আশ্রয় বিনে যে কৃষ্ণ পায় না, আশ্রয় বিনে যে কৃষ্ণ পায় না, আশ্রয় বিনে যে কৃষ্ণ পায় না। ওরে তোমার একবার করো আশ্রয় করো, আশ্রয় বিনে কৃষ্ণ পায় না। তোমরা করো আশ্রয় করো, আশ্রয় বিনে যে কৃষ্ণ পায় না। আশ্রয় বিনে, আশ্রয় করিয়া বন্ধি তার চরণ, শ্রী গুরুর চরণ। শ্রী গুরু সঙ্গ মানে ওই দুর্গা প্রসন্ন সঙ্গই নয়, শ্রী গুরু মানে অনন্ত কোটি জগতের গুরুর সঙ্গ।